পুলিশেরা যারা ক্লাস 10 পাস, যারা এইচএসসি পাস, ইন্টার পাস, তারা আজ বিশ্ববিদ্যালয় ছাত্রর দিকে বন্দুক তুলে ধরে তারা 4টা না 5টা না হাজার হাজার গুলি করতেছেন, হাজার হাজার মানুষ মারতেছে। এদের বিচার আপনি করেন, আপনি যদি না করেন আমরা বুঝবো আপনার কাছে মানুষের মূল্য একদমই নাই। কথা বলেন ঠিক কিনা? আজ পদ্মা সেতুর মূল্য আছে, আছে কিনা? আজ বঙ্গবন্ধু টানেলের মূল্য আছে কিনা? সেখানে একটা নাট খুললে তাকে ধরে জেলে দেয়, খুন করে, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। কিন্তু একটা মানুষের মূল্য আপনাদের কাছে নাই। আপনাদের কাছে একটা মানুষের মূল্যর চেয়ে কি পদ্মা সেতুর মূল্য বেশি হয়ে গেছে? আপনাদের কাছে একটা মানুষের মূল্যর চেয়ে কি টানেলের, বঙ্গবন্ধু টানেলের মূল্য বেশি হয়ে গিয়েছে? সেইখান থেকে একটা মানুষ নাট খুললেন, একটা সিমেন্ট খুশে তুললে তাকে ধরে জেলে দেন। আর এই পুলিশেরা যারা ক্লাস 10 পাস, যারা এইচএসসি পাস, ইন্টার পাস, তারা আজ বিশ্ববিদ্যালয় ছাত্রর দিকে বন্দুক তুলে ধরে তারা 4টা না 5টা না হাজার হাজার গুলি করতেছেন, হাজার হাজার মানুষ মারতেছে। এদের বিচার আপনি করেন, আপনি যদি না করেন আমরা বুঝবো আপনার কাছে মানুষের মূল্য একদমই নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে ভাই তার বোনের জমিটুকু এখনো দেয় নাই। আছে না নাই? আছে। বাপ মা মরে গেছে বহুকালে, ভাই আছে, বোন রে কয় যা তোর জমি দিব না, কি করবি করে দেখা। ওর মেয়ে মানুষ, ওর আর কিছু করার আছে কিছু করার? এই জুলুম নিয়েছেন কিয়ামতের দিন, এর কঠিন শাস্তি আল্লাহ তাআলা আপনার উপরে দিবেন। এই জুলুমকারী প্রথম শাস্তি হবে কিয়ামতের দিন, তাদের চোখ দুইটা বড় বড় হয়ে যাবে, চোখ দুইটা বের হয়ে যাবে, বড় বড় হয়ে যাবে, আর তাদের ঘাড়গুলো লম্বা হয়ে যাবে। আর ফেরেশতারা, আল্লাহ বলবে ফেরেশতারা রে দে, তারা মুকুট দিয়ে তাদের ঘাড়ে বাড়ি দেবে। দেখেন ময়না পাখি আপনারা যখন পোষেন, শালিক টালিক পাখি তো পোষেন আপনারা, এই পাখি পোষার সময় আপনারা একটা খাঁচা কিনেন, খাঁচার এক সাইডে কিছু জঙ্গল মতো বানিয়ে দেন, যাতে পাখি থাকে। বাস করে কোথায়? গাছপালায়, জঙ্গল। আপনারা কিছু জঙ্গল বানিয়ে দেন, এক সাইডে কিছু খাবার, পানি এরকম বানিয়ে দেন, ঠিক কিনা? তেমনিভাবে জুলুমকারীরা কিয়ামতের দিন ওই রকম একটা অবস্থায় থাকবে। জুলুমকারীদের শাস্তি হবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলছেন আর রহমান, তিনি কি দয়ালু, বলছেন কিনা? তিনি দয়ালু, কিয়ামতের দিন সবারকে দয়া করবে। কিন্তু কিয়ামতের দিন জুলুমকারী কোনো দয়া হবে না। প্রিয় ভাইরা, যারা জুলুম করতেছেন, যারা আজ রাস্তাঘাটে মানুষদেরকে হিংস্রের পশুর মতো গুলি করে হত্যা করতেছেন, আমি তাদেরকে বলতে চাই, দেখবেন খাতা কলমে লিখে রাখেন, আপনার মরার 1 ঘন্টা আগে হলেও আপনি জুলুমের শাস্তি দুনিয়ার থেকে পেয়ে যাবেন। জুলুম না করে গলায় দড়ি দিয়ে দেন, গলায় দড়ি দিয়ে আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেন। প্রিয় ভাইরা, জুলুমকারীর শাস্তি, আর যারা আত্মহত্যা করে এদের চেয়ে জুলুমকারীর শাস্তি হবে ভয়াবহ, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আসেন জুলুমকারী কাকে বলে? জুলুম নির্যাতন আজ আমাদের সমাজে বেড়েই চলেছে। আজ এতিম মিসকিন ঘরে ঘরে ভরপুর হয়ে গিয়েছে, তারা ভাতা পায় না। কিন্তু যারা সবল আছে তাদের ভাতা দিতে দিতে তাদের অবস্থা কিরাসেন। তারা বলে এত ভাতা নিয়ে কি করব, বাড়ি 2-3 খান বিল্ডিংও তারা তুলে ফেলে, ঠিক কিনা? আজকে দেখেন এতিম মিসকিন গরিব যারা আছে তাদের দিকে কেউ তাকায় না, তাদের কোনো মূল্যায়নই আজ সমাজে নাই। আজ পদ্মা সেতুর মূল্য আছে কিনা? আজ বঙ্গবন্ধু টানেলের মূল্য আছে কিনা? সেখানে একটা নাট খুললে তাকে ধরে জেলে দেয়, খুন করে, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। কিন্তু একটা মানুষের মূল্য আপনাদের কাছে নাই। আপনাদের কাছে একটা মানুষের মূল্যর চেয়ে কি পদ্মা সেতুর মূল্য বেশি হয়ে গেছে? আপনাদের কাছে একটা মানুষের মূল্যর চেয়ে কি বঙ্গবন্ধু টানেলের মূল্য বেশি হয়ে গিয়েছে? সেইখান থেকে একটা মানুষ নাট খুললেন, একটা সিমেন্ট খুশে তুললে তাকে ধরে জেলে দেন। আর এই পুলিশেরা যারা ক্লাস 10 পাস, যারা এইচএসসি পাস, ইন্টার পাস, তারা আজ বিশ্ববিদ্যালয় ছাত্রর দিকে বন্দুক তুলে ধরে তারা 4টা না 5টা না হাজার হাজার গুলি করতেছেন, হাজার হাজার মানুষ মারতেছে। এদের বিচার আপনি করেন, আপনি যদি না করেন আমরা বুঝবো আপনার কাছে মানুষের মূল্য একদমই নাই। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, দেশটা আজ গড়মিল হয়ে গিয়েছে, কেউ শান্তিতে নাই। হুজুর আগের দিন বলতেছিলেন কেউ শান্তিতে নাই, পুলিশ নাই শান্তিতে, কর্মচারী নেই শান্তিতে, আজ হুজুররাও শান্তিতে নাই, যারা সরকারি বড় বড় অফিসার তারাও শান্তিতে নাই, সরকারও শান্তিতে নেই। দুনিয়ার ভিতরে একবারে কর্মচারী থেকে শুরু করে ফকির মিসকিন থেকে শুরু করে আজ প্রধানমন্ত্রী কেউ বাংলাদেশে শান্তিতে নাই, শান্তিতে বাস করতে পারছে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে জুলুম করা হয় মানুষের উপরে, নির্যাতন করা হয় মানুষের উপরে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আজ নির্যাতিত, কথা বলেন ঠিক কিনা? শুধু কলমের খোঁচা মেরে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে, বিদেশে বাড়ি গাড়ি বানাচ্ছে, বিদেশে অট্টালিকা তৈরি করতেছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, এদেশে হাজার হাজার মানুষ শীতের সময় যখন আসে, শীত কম্বলের অভাবে, লেপ কম্বলের অভাবে হাজার হাজার মানুষ মরে যায়। এদেশে 10তলা বিল্ডিংয়ের পোর্ট থেকে পচা খাবার ডাস্টবিনে ফেলে দেয়, সেই ডাস্টবিনের খাবার গরিব মানুষ আর ওই কুকুরের সাথে কুত্তার সাথে ভাগাভাগি করে খায়। এদেশে যখন 10 টাকা কমের চাউল আসে, চাউলের গাড়ি আসে, মানুষ পঙ্গপালের মতন ওই গাড়ির পিছনে ছুটতে থাকে, কথা বলেন ঠিক কিনা? এদেশে যারা এসি ডিসি এসপি হামলা কামলা সচিবার মিনিস্টার ক্ষমতার চেয়ারের উপরে বসে শুধু কলমের খোঁচা মেরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে, একটারে ধরেন, কোরআনের আইনে যান, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়া হুমা, এ যে চুরি করবে তাকে হাত কেটে দেন। একটারে সুপ্রিম কোর্টের সামনে নিয়ে যান আর হাত কেটে দেন। 24টি টিভি চ্যানেলের প্রতি ঘন্টায় ঘন্টায় সংবাদের আগে 5 মিনিট করে এটা দেখান। বিশ্বাস করেন, এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একটা চোর ডাকাত স্মাগলার খুঁজে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? আজ এই কথাগুলো বললেই হয়ে যায় আমরা রাজাকার, কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই আমাদের কি বলবে? রাজাকার। ধরেন, ধরে মারেন, মরতে তো একদিন হবেই, শহীদ হয়ে মরি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, প্রিয় ভাইয়ারা, এই জন্য জুলুম করা যাবে না, কারোর উপরে জুলুম করা যাবে না। জুলুম কি শুধু তারা করছে? আমরাও করতেছি। জুলুম কি আমরাও করতেছি, আমাদের ভাই বোনদের উপরে আমরা জুলুম করতেছি, আমাদের গ্রামবাসীর উপরে আমরা জুলুম করতেছি কি করতেছি না? কিয়ামতের দিন সকলেই এই হিসাব দেওয়া লাগবে। জুলুম মানুষ করে 4টা কারণে, জোরে বলেন কয়টা কারণে? 4টা কারণে। এক নাম্বার মানুষ জুলুম করে টাকা পয়সা বেশি হয়ে গেলে, ঠিক আছে নাকি? এক নাম্বার মানুষ বেশি জুলুম করে টাকা পয়সা হয়ে গেলে। দ্বিতীয় নাম্বার মানুষ জুলুম করে ক্ষমতা পেলে, কথা কয় না? কথা বলেন। ক্ষমতা পেলে ক্ষমতার পাহাড় দেখায়, ক্ষমতার জোর দেখায় যে আমি এত পারি, এত কিছু করেছি, এই করেছি সেই করেছি, তুই আমরা চিনিস, আমার উপরে ধমকাস, বেয়াদব। ক্ষমতার উপরে জুলুম করে। কিন্তু আমার আল্লাহ বলেন, শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার মেরে বলেন মুসলমান যারা যারা চিৎকার মেরে বলবেন তারা, সব ক্ষমতার উৎসকে। ক্ষমতার উৎস মানুষ হতে পারে? সব ক্ষমতার উৎসকে আল্লাহ, সব ক্ষমতার উপরে রব্বুল আলামিন। সুতরাং অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, এই ক্ষমতা আপনাকে আল্লাহ দিয়েছেন, আবার বিউজ্জতি করার মালিকও কিন্তু আল্লাহ। সুতরাং এই ক্ষমতাকে হেফাজত করেন, তা না হলে নমরুদের মতো, ফিরাউনের মতো, আবু জেহেলের মতো একটা ন্যাংলা মশা দিয়ে জুতার বাড়ি মারতে মারতে দুনিয়ার থেকে বিদায় করবে। প্রিয় ভাইরা, যেই কথা বলতেছিলাম, জুলুম আমাদের করা যাবে না, জুলুম সমাজ থেকে উঠায় ফেলতে হবে, কারণ জুলুমের শাস্তি খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। জুলুমকারী আল্লাহ তাআলা কখনোই দেখতে পারেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, খবরদার জুলুম করবেন না, কারোর উপরে জুলুম করবেন না। জুলুমের গুনাহ মারাত্মক গুনাহ, আর মাজলুমকারীর
বদদোয়া কেউ নিবেন না। এই যে মাজলুম আজকে নেই সমাজে, এই মাজলুম যদি বদদোয়া করে, মাজলুম যদি বদদোয়া করে, কিয়ামতের দিন কি জান্নাত পাওয়ার কোনো আশা, কোনো চান্স আছে? জোরে বলেন আছে?